দেশটা তখন গুজবে সয়লাভ হয়ে গেছে, কার কথা বিশ্বাস করব? তো এটা হয়তো একদিন না একদিন উন্মোচিত হবে, নাও হতে পারে, বলা মুশকিল। বাংলাদেশে সবই সম্ভব। সাগররুনির হত্যাকাণ্ডের তো কোনো বিচার হয় নাই, তাই না? রেজিম চেঞ্জ হওয়ার পরও হয় নাই। তা আমার ধারণা যে তদন্তকারী সংস্থা এবং রাষ্ট্র জানে বলেই এটা তারা মুখ খুলছেন না। তো এইটাও আমি জানি না কতটুকু হবে। তবে এইটাকে কেন্দ্র করে যে তুলকালাম হলো এবং বিভিন্ন গোষ্ঠী তো ওত পেতে থাকে, আপনি দেখবেন এর মধ্যে কিন্তু চোর, ছেচর, লুটেরা সবাই জুটে গেছে কিন্তু এর মধ্যে। এবং যারা এই যে দুইটা পত্রিকা অফিসে হামলা করলো, প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে ছায়ানটে, তো আমরা তো ছবি দেখছি, এরা তো কম্পিউটার মাথায় নিয়ে দৌড়াচ্ছে, কেউ বই নিয়ে দৌড়াচ্ছে, মানে স্রেফ ডাকাতি, চুরি। তো এই ঘটনাগুলো হচ্ছে এবং প্রত্যেকেরই কিছু কিছু ক্ষোভ আছে, রাগ আছে, সেটা যারা ঝাড়ছে। হ্যাঁ, ওই অত বছর আগে প্রথম আলো, ডেইলি স্টার অমুক নিউজ করলো, অমুকটা করে নাই, রাগ আছে না একটা, এখন সেই রাগটা ঝাড়ছে। আপনি দেখবেন যে বাংলাদেশে একটা বিরাট জনগোষ্ঠী আছে যারা পত্রিকা পড়ে না, তারা একটা জিনিসই পড়ে, সেটা হচ্ছে ফেসবুক। তো সেখানে যা আসে সেটাই বিশ্বাস করে। এবং আমাদের অনেকে এখানে ফেসবুক সাংবাদিকতা চলছে এখন, মানে যুক্তি টুক্তি, তথ্যের কোনো ব্যাপার স্যাপার নাই। এখন এইটাকে আমরা মানে বলার চেষ্টা করতাম যে মব, কিন্তু আমাদের এখানে কিছু জ্ঞানী গুণী পণ্ডিত আছেন, জ্ঞানী সাংবাদিক আছেন, তারা বলছেন এটাকে মব বলা যাবে না, মব বললে এটা হবে স্বৈরাচারের দোসর, সুতরাং এটাকে বলতে হবে প্রেশার গ্রুপ। তো এই আর কি, মানে মব তন্ত্রটাকে গ্লোরিফাই করার জন্যে এগুলি বলা হয়।